আসসালামু আলাইকুম। এসএসসি নিশ অর্থাৎ যারা সোলজার তাদের যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী এবং সে সঙ্গে সার্ভিসও করে তাদের জন্য, এবং যারা ওপেন ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা পেপারের বিষয় নিয়ে আলোচনা করছি, তো সেটি হচ্ছে ইউনিট ফর লিসন 1 পেজ 46 নম্বর, এবং এটিকেট এবং ম্যানার, শিষ্টাচার এবং ব্যবহার বিধি। তো আমরা এইটা পড়ব। আমাদের প্রথম পর্যায়ে এটি আমরা পড়ব, এর সাথে আমাদের ওয়ার্ড মিনিংগুলো দেয়া আছে। তারপর ইচ্ছা করলে কলাম এ এবং কলাম বি আকারে অর্থগুলো সুন্দর করে দেয়া আছে। এগুলো কেউ ধৈর্য সহকারে আরও ভালো করে পড়তে পারবে। তারপর যদি সম্ভব হয় আমরা কিছু এমসিকিউ এবং প্রশ্নর যে প্যাটার্নগুলো আমরা আলোচনা করতে থাকবো, তবে তার আগে আমাদের সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে। তো শুরু করা যাক। আমরা আর কোনো কথা বলবো না। বন্ধুরা যে যেখানেই আছো সবাই খাতা এবং কলম নিয়ে অথবা সুন্দর করে আগ্রহ দেখিয়ে আমরা কিন্তু শুরু করতে পারি আজকের এই লিসনটি। আশা করছি সবাই আজকের এই লিসন থেকে অনেক উপকৃত হবে। তো অ্যাজ এ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ বিন, শিশু হিসাবে কি আছে? শিশু হিসাবে আমাদের you have been told to greet your elders and visitors to your home according to your culture and tradition. তোমার সংস্কৃতি এবং ঐতিহ্য অনুযায়ী একজন বাদশা হিসাবে তোমাকে শেখা হয় এই গ্রিট মানে অভিনন্দন জানানো। তো গ্রিট মানে কি বলা হচ্ছে? অভিনন্দন জানানো। আমরা এখানে লিখে দিতে পারি অভিনন্দন জানানো। তো অভিনন্দন জানানো, কাউকে অভিনন্দন জানানো। তো ইউ হ্যাভ বিন টোল্ড টু গ্রিট ইউর এল্ডার্স ভিজিটার্স, তোমার ঐতিহ্য এবং সংস্কৃতি অনুযায়ী। এটা হচ্ছে ঐতিহ্য সংস্কৃতি। ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট টু বি পোলাইট, আমাকে বলা হয় যে তুমি পোলাইট হতে হবে মানুষের সঙ্গে, যেমন ইন কোম্পানি, দলবদ্ধভাবে। অ্যান্ড কিপ কোয়াইট, চুপ থাকতে হবে। কোয়াইট মানে চুপচাপ। while others, especially you elders, spoke, যখন তোমার সিনিয়র কোনো ব্যক্তি কথা বলে তখন তোমাকে চুপচাপ থাকতে হবে। এরপর পসিবলি সম্ভবত, আচ্ছা আমরা একটু কালারটা চেঞ্জ করলাম, চোখে পড়বে। পসিবলি ইউ অ্যাট টাইম গ্রাজ মানে অসন্তুষ্টি হওয়া। সাচ স্কুলিং মানে এরকম শাসানি, রুল বিধিতে। পসিবলি অ্যাট টাইমস ইউ ইভেন প্রোটেস্টেড, মাঝে মাঝে প্রতিবাদ করা হয়। সাচ ডিসিপ্লিন, এরকম বিধি বা নিয়ম কানুন। Now certainly you know that you can't always behave the way you want, especially in the presence of others. মাঝে মাঝে তোমার মনে হবে যে তুমি আসলে অন্যের উপস্থিতিতে যেমন চাও ঠিক সেইভাবে ব্যবহার করতে পারবে না। There are rules of behavior you have to follow in company. সেখানে আচরণের কিছু নিয়ম রয়েছে, দলগতভাবে থাকলে তোমাকে তা ফলো করতে হবে। আচ্ছা, we are social beings and have to consider the effect of our behaviors on others. আমরা সামাজিক জীব এবং আমাদেরকে কি বিবেচনায় নিতে হবে আমাদের আচরণ অন্যের উপর কি প্রভাব সৃষ্টি করে। Even if we are at home, যদি আমরা কি বাড়িতেও থাকি, ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, আমাদের পরিবারের সাথে যদি আচরণ করা শুরু করি, ডিল মানে আচরণ করা অবস্থায় আমাদের এই বিষয়গুলো চিন্তা করতে হবে। এরপর we have two terms, দুইটা পদ রয়েছে, to describe our social behavior, etiquettes, social behavior, এখানে ফুল স্টপ, সেটা হচ্ছে etiquette and manners, তার নাম হচ্ছে একটা শিষ্টাচার এবং আচরণবিধি। তো etiquette is a French word and it means the rules of correct behavior in society. etiquette মানে শিষ্টাচার, এর মানে হচ্ছে সমাজের সঠিক ব্যবহার। The word manners mean behavior that is considered to be polite, আর ব্যবহার হচ্ছে
যেটা সমাজে মার্জিত হিসাবে একটা বিশেষ সমাজে সংস্কৃতিতে পরিচালিত, সেটাকেই বিহেভিয়ার বলা হয়। ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড। ব্যবহার বিধি, আচরণবিধি ভালো মন্দ দুইটা হতে পারে আচরণ ভেদে। ফর এক্সাম্পল, ইট ইজ এ ব্যাড ম্যানার টু স্পিক উইথ এ ফুড ইন ওয়ান্স মাউথ। এটা খাবার মুখে দিয়ে কেউ যদি কথা বলে, হ্যাঁ, তাহলে এটাকে খারাপ আচরণ হিসেবে গণ্য করা হয়। নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার্ড পারসন। এবং একজন খারাপ আচরণ করা ব্যক্তিকে আসলে কেউ পছন্দ করে। রিমেম্বার দ্য এটিকেট অ্যান্ড ম্যানার্স ভ্যারি। এই ভ্যারি মানে এটা কিন্তু ভেরি না, ভ্যারি মানে পার্থক্য হওয়া, ভিন্ন ভিন্ন হওয়া, ভিন্ন 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 হওয়া, ভার। ইট ভ্যারিজ ফ্রম কালচার টু কালচার অ্যান্ড সোসাইটি টু সোসাইটি। সমাজ থেকে সমাজ এবং সংস্কৃতি আলাদা। উই লার্ন এটিকেটস অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস। কোথায় কোথায় শিখি? ফ্যামিলি থেকে শিখি, ভেরিয়াস ইনস্টিটিউশন থেকে শিখি, সাচ এজ স্কুল শিখি, কলেজ থেকে, প্রফেশনাল। এই পড়াটার উপরেই কিন্তু আসলে একটা ফ্লোচার্ট হতে পারে যে কোথায় কোথায় থেকে শুনি আমরা। তো পড়ার সময় আমরা এগুলো মাথায় রাখবো। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ড অফ সোশ্যাল অকেশনস। সামাজিক সকল প্রকার অনুষ্ঠানের জন্য আমাদের কি রয়েছে? বিধি রয়েছে। ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম অ্যান্ড প্র্যাকটিস দেম ইন এভরিডে লাইফ। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ সেগুলো শেখা এবং চর্চা করা আমাদের ব্যক্তিগত জীবনে। দি ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন ওয়েডিং রিসেপশন। বিবাহ উৎসবে, বিবাহ অভ্যর্থনায় রিসেপশন যেটা কারেক্ট, সেইটা ডিবেটিং ক্লাবে করা যাবে না। Therefore, we have to be careful about etiquettes and manners. তাই আমাদের কি করতে হবে? সাবধান হতে হবে etiquette and manners অনুযায়ী। We know how important it is to say please and thank you in everyday life. তো আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা প্লিজ, থ্যাংক ইউ এবং এভরিডে লাইফে আমাদের এগুলো ব্যবহার করতে হবে। এই ফিউ মোর প্লাইড এক্সপ্রেশন, একটু মার্জিত প্রকাশভঙ্গি, যেমন পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই, হ্যাঁ, এইগুলো বাউন্ড মানে বাধ্য। বাধ্য কি বাধ্য? টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লিজেন্ট। তোমার দিন খুব মসৃণ এবং মজাদার, মসৃণ এবং মজাদার, আমাদের জীবন মজাদার করবেন। তো বন্ধুরা, আমরা এটা শেষ করলাম। তারপরও যদি কারো মনে হয় আবার সে পড়তে পারো, নিজস্ব অপশনে রয়েছে। তো এই যে শব্দগুলো আমরা লিখে দিয়েছি, যার যতটুকু দরকার এবং যেভাবে পড়া দরকার সে নোট করে এগুলো পড়ে নিতে হবে। এবং ওয়ার্ডই হচ্ছে প্রাণ ল্যাঙ্গুয়েজের সব কিছুই। ওয়ার্ড জানবেন, আপনি সব কিছু উত্তর করতে পারবেন। তো ইফেক্টস, অকেশন, রিসেপশন, এক্সপ্রেশন, প্লিজেন্ট, কারেক্ট, ওকে, আমরা এইগুলো পড়ে সময় বাড়াতে চাচ্ছি না। ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দিস ওয়ার্ডস। আচ্ছা, এরপর যদি কারো মনে হয় যে না, আমি তো আরও ভালো করে অর্থটা জানতে চাই, তো এখানে আসলে আমাদের দেয়াই আছে সুন্দর করে এ অ্যাজ এ চাইল্ড। এবার এখানে খুব বাংলা মিনিং রয়েছে, তো আমি এটুকু না পড়ে জাস্ট একটু ফলো করছি যাতে আপনারা সবাই পড়তে পারেন। এত সুযোগের মধ্যে আমাদের পড়ে নিতে হবে, এত সুযোগ, আমরা এই সুযোগগুলো অবশ্যই হারাবো না। তো আমরা এক্সকিউজ মি, ঠিক আছে, আমরা শেষ পর্যন্ত এসেছি। তো আমরা এতক্ষণ এই যে এই পড়াটুকু যে পড়লাম, তো এই পড়াটুকু পরে আমাদের যে কোশ্চেন্স প্যাটার্নগুলো আসে সেটা হচ্ছে এমসিকিউ পাস মার্ক 5টা আসবে। এরপরে আছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, এরপরে আমাদের ফ্লো চার্ট রয়েছে, তারপর সামারি রয়েছে, আর একটা এই ছাত্রদের জন্য যেটা আছে ম্যাচিং টেবিল, সেটাও ওয়ার্ড মিনিংয়ের মতো ইংলিশ টু ইংলিশ থাকে। তো আমরা সেইটা আস্তে আস্তে চর্চা করব। তারপর উইথ ক্লুজ রয়েছে, উইদাউট ক্লুজ রয়েছে, আর তারপর তো গ্রামাটিক্যাল বাকি অংশগুলো। তো আমরা পর্যায়ক্রমিকভাবে ইনশাআল্লাহ এইগুলো আলোচনা করব। তো আমরা আজকের লিসেনটা এইখানেই রাখতে চাচ্ছি 10 মিনিটের মধ্যেই। তো সকল বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা সবাই এই চ্যানেল থেকে অনেক হেল্প পেতে পারেন। তো সবার ভালো লাগলে লাইকস এবং কমেন্ট শেয়ার করবেন। তো সেই ক্ষেত্রে আমাদের শিক্ষাটা খুব কোঅপারেটিভ হয়ে যাবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো স্লাইডে হাজির হবো। আল্লাহ হাফেজ।